আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখন বর্ষার সিজন, এই সিজনে কিন্তু আমরা শাপলাটাকে পেয়ে থাকি। তো শাপলাটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো আজকের পর্বে তৈরি করে দেখাবো এই শাপলা তরকারি কিভাবে আপনারা চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন আর কি কি উপকরণ লাগবে। তো আমাদের প্রথমে লাগছে শাপলা, তারপরে আমরা এখানে নিয়েছি এই তো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে আমরা রান্না করব। আর আমাদের লাগছে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, আর বাকি উপকরণ আমরা রান্নার সময় বলে দিব। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, শাপলাটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে। তো চলুন চুলায় চলে যাই ভাপ দেওয়ার জন্য চুলায় চলে আসলাম। আমি আগে থেকে কিছুটা পানি দিয়েছি। তো এখন এই শাপলাটাকে এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভাপ দিলেই হবে। এই উপরে কালারটা তাহলে চলে যাবে, অবশ্যই ভাপ দিয়ে নেবেন। আমাদের শাপলাটা দেখতে পাচ্ছেন ভাপ দেওয়ার পরেই তো কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এর চেয়ে বেশি ভাপ দেওয়ার কোনো দরকার নেই। যখন এই যে কালারটা, এই যে কষটা বের হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কালা পানি বের হয়েছে। তো অবশ্যই শাপলা খেতে হলে ভাপ দিয়ে পানিটাকে বের করে নিতে হবে। তো এখন আমি একটি চালনির সাহায্যে পানিটাকে ছেঁকে নিব। শাপলাটাকে আমরা ভাপ দিয়ে নিয়েছি। তো কালারটা এরকম হয়েছে। এখন রান্না করব কিভাবে সেটাও দেখিয়ে দিবার জন্য চুলায় চলে আসলাম। এখন দিয়ে দিব তেল। তো তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখানে আমি এখন পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। এর পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গিয়েছে। এখন সব উপকরণ দিয়ে দিব। তো প্রথমে একটু পানি দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। তো এখন মশলাটাকে একটু কষিয়েই আমরা মাছটা দিয়ে দিব। আমাদের মশলাটা কষে গিয়েছে। এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব চিংড়ি মাছ আর কিছুটা রসুন। তো এই মশলার সাথে কিছুটা রসুনও দিয়ে দিবেন আর চিংড়ি মাছ একত্রে নিয়ে নিলাম। তো এখন আমরা যে শাপলাটাকে ভাপ দিয়ে রেখেছি, শাপলাটাকেও দিয়ে দিব। তো এখন এই ভাপ দেওয়া শাপলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে এই মাছের সাথে মিক্স করে নিলেই হবে। তো লাড়াচাড়া দিয়ে ঢেকে রান্না করে নিব। আর যেহেতু আমরা শাপলাটাকে ভাপ দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। কিছুক্ষণ পর তো ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের শাপলাটা কিন্তু তো প্রায় হয়ে এসেছে। আর যেহেতু শাপলা একটু এরকমই রান্না করতে হয়, বেশি ঝোল করা যাবে না। তো আমি শাপলার সাথে একত্রে যে একটু পানি দিয়েছিলাম, এতে আমাদের হয়ে যাবে। তো এখন দিয়ে দিব উপর দিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো আমি বিলাতি ধনিয়া পাতা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতাই দিতে পারেন, বিলাতিটাও দিলে কিন্তু ভালো হয়। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।